আসসালামু আলাইকুম। বেশিরভাগ অস্টিওআর্থ্রাইটিস এবং প্যাডেলোফিব্রাল সিনড্রোম পেশেন্টের ক্ষেত্রে কোয়াড্রিসেপ তথা স্পেশালি বাস্টাস মিডিয়ালিস অব্লিগাস স্ট্রেংথেনিং করতে হয়। কিন্তু এই স্ট্রেংথেনিং করার সময় অনেক সময় পেশেন্ট পেইন কমপ্লেইন করতে পারে। এইজন্য অন্য কিছু উপায়ে আমরা এই ভাস্টাস মিডিয়ালিস অব্লিগাসকে স্ট্রেংথেনিং করতে পারি। চলুন দেখি। আমরা ভাস্টাস মিডিয়ালিস অব্লিকাসকে স্ট্রেংথেনিং করার জন্য খুব কমনলি পায়ের নিচে বালিশ দিয়ে যে এক্সারসাইজ করাই, অনেক সময় এইটাতে পেশেন্ট পারফর্ম করার সময় পেইন ফিল করে। এইজন্য এটা আমরা ৩ টা মডিফিকেশনের মাধ্যমে করতে পারি। নাম্বার 1, আমরা বসবো। এরকম পা ঝুলিয়ে বসার পর ২ হাঁটু দিয়ে আমরা মাঝখানে বালিশ চেপে ধরবো। চেপে ধরে পাটা আস্তে, আস্তে সোজা করব এবং এটা সোজা করার পর ৮ থেকে ১০ সেকেন্ড হোল্ড করব। তারপর ছেড়ে দেব। এরকমভাবে ৮ থেকে ১০ রিপিটেশন করব। নাম্বার 2, আমরা সুপাইনলাইনে শুবো। তারপর অ্যাঙ্কেল দিয়ে ল্যাটারাল দিকে রাখবো। এরকম পায়ের পজিশন রাখা অবস্থায় আমরা পা উপরের দিকে উঠাবো। এরকম উঠিয়ে ৩ থেকে ৫ সেকেন্ড ধরে রাখবো। তারপর নামাবো। এরকম ৮ থেকে ১০ রিপিটেশন। নাম্বার 3, আমরা থেরাবেন ব্যবহার করার মাধ্যমে বিএমও স্ট্রেংথেনিং করতে পারি। আমরা থেরাবেনটি হাঁটুর ঠিক মাঝামাঝি সেট করব। তারপর মাইল্ড ফ্লেকশন থেকে আমরা এক্সটেনশন করব। বাজারে বিভিন্ন রকম স্ট্রেনদের থেরাবেন পাওয়া যায়। আমরা শুরুতে সফট এবং আস্তে, আস্তে হার্ড থেরাবেন দিয়ে এক্সারসাইজ করাতে পারি। এইভাবে 10 to 15 রিপিটেশন করাবো।